একই দিনে দুইটা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের 11 দলীয় ঐক্যের এই বিক্ষোভ সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব ডক্টর ওমর ফারুক। জনাব ডক্টর ওমর ফারুক এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন, উনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট দিতে আহ্বান জানালেন। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ তলে তলে না ভোটের প্রচারণা করেছে। উই অলসো হ্যাভ এ প্ল্যান। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, উই অলসো হ্যাভ এ প্ল্যান। উই উইল নেভার অ্যালাউ ফ্যাসিজম টু রিটার্ন টু বাংলাদেশ। আজকে গণভোটের যে একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা অঙ্কুরেই ছুঁড়ে ফেলব, উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপড়ে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ার সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। আপনারা সাথে থাকবেন। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26 ফেব্রুয়ারির নির্বাচন যেন এর পুনরাবৃত্তি না হয়। গণরায়কে মেনে নিন, জনগণের আমানতের খেয়ানত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলের ঐক্যের উদ্যোগে গণরায়কে পাশ কাটিয়ে সংসদীয় সৌরতান্ত্রিকতার প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী নায়েবে আমির জনাব মুফতি মুখলিসুর রহমান কাসেমি এখন বক্তব্য রাখবেন। মুখলিসুর রহমান কাসেমি। সংগ্রামী তৌহিদি জনতা, কথাবার্তা পরিষ্কার। বিগত 17 বছর যারা জনগণের রায় উপেক্ষা করেছিল এবং জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল, মাত্র 36 দিনে তাদেরকে দিল্লিতে পালাইতে বাধ্য করা হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ 11 দলীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক মাস ভাবতে পারি নাই আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, কিন্তু আজকের বিএনপি সরকার দেশের জনরায়কে অস্বীকার করছে, প্রেসিডেন্টের আদেশকে অস্বীকার করছে। তারা বলছে এই আদেশ অবৈধ, গণভোট অবৈধ। যে সরকার নির্বাচনে বলেছিল গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য, আর ভোট দেওয়ার পরে এই সরকার গণভোটকে অস্বীকার করছে, জাতি দেশের মানুষ তা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের মনে রাখতে হবে বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফেসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা একবার দেখেছি সংসদে তারা যে সমস্ত প্রস্তাব বাতিল করছে, এই সমস্ত বাতিলের মাধ্যমে তারা মূলত ফেসিবাদের হাসিনা রেখে যাওয়া জিনিসকেই আবার পুনর্জীবনের চেষ্টা করছে। জনগণ আমরা কেউ তা হতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে মাঠে ময়দানে আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে, বিএনপিকে বাধ্য করতে হবে জনগণকে মেনে নেওয়ার জন্য। এ লক্ষ্যে আজকে আমরা আমাদের আয়োজন আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সফলতার মুখে দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল মামুন রানা। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি সংস্কার কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, দেশের জন্য ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দল কর্তৃক আয়োজিত আজকের রাজপথের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরের আমির দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, ওনারা রাজপথে সামিল হয়েছেন। তো সংসদ থেকে রাজপথে কেন এর জবাব হলো, এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে। একই নির্বাচন কমিশন, একই তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হলো যমজ সন্তান। বাই প্রোডাক্ট 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন। কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। গণভোটে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট। আমির জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব। সেটার অর্থ হলো, সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যেই 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের